হ্যালো, ওয়েলকাম টু এলএস ক্লাসরুম। আমি তোমাদের টিউটর এবং হোস্ট লিটন সেন। আমরা আজকে ক্লাস 10 ভৌতবিজ্ঞানের দুটি কোশ্চেন আলোচনা করতে চলেছি। সম্ভবত এটা পরীক্ষার কোনো কোশ্চেন পেপার। এই দুটো কোশ্চেন বাদেও, মানে 3 নম্বর এবং 5 নম্বর বাদেও তোমাদের যদি এখান থেকে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আলোচনা করা যাবে, সেটা নিয়েও তোমরা কমেন্টে জানাতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? নোটিফিকেশন বেলটাও অলে ক্লিক করে রাখবে। এবার বিষয়টা হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে একটু দেখো। বলেছে যে একটি উত্তর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে কোন উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। দেখো, ভিডিওটা আমি এডিট করছি না, তাই একটু এদিক ওদিক বলতে হলে সেটা ম্যানেজ করে নাও, তবে হ্যাঁ, টপিকটা বোঝার চেষ্টা করো। এখানে এটুকু আমরা বুঝলাম যে এই প্রথম লাইনটা পড়ে যে বস্তুর দূরত্ব অ্যাকচুয়ালি 20 সেন্টিমিটার, ঠিক আছে? আবার বলছে ওই লেন্সের ফোকাস দূরত্ব কত। তাহলে এখন নিশ্চয়ই অন্য কিছু ডাটা দেওয়া নেই, তার মানে কিছু না কিছু তো ব্যাপার আছে, আমাদেরকে বুঝতে হবে কোশ্চেনটা পড়ে। কী বলছে যে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। এখানে এটা কথা মনে রাখবে যে খালি প্রতিবিম্ব বলা মানে সদ্বিম্বকে বোঝাচ্ছে, সব ক্ষেত্রে সদ্বিম্ব বোঝাবে, ঠিক আছে? অসদ্বিম্ব প্রয়োজন পড়লে বলে দিবে, এলো বিষয়। তার মানে এটা খালি প্রতিবিম্ব বলা মানে সদ্বিম্বের কথা বলছে। কারণ অসৎবিম্ব তো অ্যাকচুয়ালি প্রতিবিম্ব বাস্তবে তৈরি হয় না, সেটা আমরা কাল্পনিকভাবে মিলিত করাই, পিছন থেকে বর্ধিত করি, বা আমরা সামনের দিকে চোখ রাখলে মনে হয় যে পেছনে কোনো একটা জায়গা থেকে রশ্মিগুলো অবস্থিত হচ্ছে, তাই আমরা বলি যে ওই জায়গায় একটা প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু এটা কাল্পনিক। এখানে খালি প্রতিবিম্ব বলা মানে সদ্বিম্বের কথা বলা হচ্ছে। তো এরকম উত্তর লেন্সে কোন কেসে এরকম সম্ভব হয় যেখানে প্রতিবিম্ব সৎ তৈরি হয় না? সেটা একটাই, যেখানে কি বস্তুকে আমরা যখন ফোকাস বিন্দুতে বা ফোকাস দূরত্বে রাখতাম। তার মানে ফোকাস বিন্দুতে কোনো একটা বস্তুকে রাখলে সেই বস্তুর দূরত্ব কত হবে? ফোকাস দূরত্বই হবে। আর এখানে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার। তার মানে ফোকাস দূরত্ব অ্যাকচুয়ালি 20 সেন্টিমিটার। বোঝা গেল? মানে ফোকাস দূরত্ব ইকুয়াল টু বস্তুর দূরত্ব ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তো আমাদের একটা অ্যান্সার তো হয়ে গেল। ছবি আঁকায় দেখার কি প্রয়োজন? যদি প্রয়োজন হয়, আমার মনে হয় না প্রয়োজন হবে। তোমরা বই এগুলা ভরপুর ছবি পেয়ে যাবে, ঠিক আছে? উত্তর অ্যান্সার টপিক বের করবে, ওখানে ছবি পেয়ে যাবে। এবার দ্বিতীয় কোশ্চেন দেখো, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? মানে এখানে বায়ু মানে আমরা এয়ার মানে এ বলি, তো এ মিউ জি সেটা হচ্ছে 1.5। তো 1.5-এর দশমিক উঠে দিয়ে 15 বাই, দেখো এখানে 15 1.5 ছিল, এখন আমি 1.5-এর এখানে দশমিক সরাই দিলাম, তাহলে 15/10 হচ্ছে, ঠিক আছে? এবার এটা যখন কাটাকাটি হবে তখন এখানে 3, এখানে 2 থাকবে, 3/2 হয়। এটা কি? কাচের সাপেক্ষে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তাই তো? এই দেখো, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এটা না, হ্যাঁ। তাহলে এবার কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে উল্টে যাচ্ছে না, আগে বায়ু ছিল, বায়ুর থেকে কাচ, এবার আমরা কাচের থেকে বায়ু বলতেছি। তার মানে অ্যাকচুয়ালি এটা 3/2 না হয়ে পরেরটার জন্য কী হবে? 2/3 হবে। আর 2/3-কে যখন ভাগ করে দেখবো তখন 0.666 এরকম আসতে থাকবে। তো আমি দশমিকে 2 ঘর অব্দি নিব, তো 3 নম্বর ঘরটা বাদ দিব, তার আগে দেখবো 3 নম্বর ঘরটা 5 বা 5-এর বেশি কিনা। যদি বেশি হয় তাহলে তার আগের ঘরে 1 যোগ করে বাদ দিতে হয়, আর 5 বা 5-এর কম হলে ওটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দেওয়া যায়। তাহলে এখানে এটা 5 বা 5-এর বেশি, তাই আমি 0.66 না লিখে 0.67 লিখবো। এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো আমরা 3 নম্বর কোশ্চেনের পুরোপুরি অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনটি একটু দেখি। এখানে কি বলছে? বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসংখ্যের কোনো মাধ্যমে ওই আলোর বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তার আগে তোমাদের প্রতিসংখ্যের সূত্রটা এখন মনে করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে প্রতিসরাঙ্ক, সেটা আমরা দুইভাবে বের করতে পারি। এক তো শূন্য মাধ্যমে আলোর বেগ, যাকে আমরা সি বলি, এবং কোনো একটা বিশেষ মাধ্যমে আলোর বেগ, যাকে আমি ভি বলি। সেভাবে বের হবে তোমার প্রতিসরাঙ্ক। এবং এভাবে বের করা যায় তোমার শূন্য বা বায়ু মাধ্যমে, আর শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম একই, কিন্তু এখানে আমরা মনে করবো, ঠিক আছে? শূন্য বা বায়ু মাধ্যমে আলো তরঙ্গদৈর্ঘ্য বাই অন্য কোনো একটা মাধ্যমে আলো তরঙ্গদৈর্ঘ্য। তো দুইটা ক্ষেত্রে আমরা যখন অনুপাতটা করবো করে কিন্তু আমাদের অ্যান্সার একটা আসবে, 1.5 আসবে। এখানে এইটার মান কত বলা আছে ওই কোশ্চেনে? দেখো 1.5 বলা আছে। আবার এখানে আমার এটা বের করতে বলছে এবং এটা বের করতে বলছে। এটা হলো সি কি বললাম? শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ। তো সেটা তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ই। তো একবার আমরা এই পার্টটুকু ইউজ করব। দেখো, এই পার্টটুকুর জন্য আমি যদি লিখি মিউ ইকুয়াল টু c/v লিখি, যেখানে সি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম আলোর বেগ, যেটা মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে এর মান জানি, এর মান 1.5 কোশ্চেনে বলে দেওয়া রয়েছে। দেখে নাও ভালো করে, কোথায় কোশ্চেন? এই যে দেখো, তাই তো? তাহলে এইটা আমাদের অজানা, যেটা হলো আমাদের অন্য কোনো একটা মাধ্যমে আলোর বেগ।
সেটা আমাদের বের করতে বলছে। একইভাবে যখন আমি মিউ ইকুয়াল টু, মানে এটা ইকুয়াল টু এই পার্টটা যখন আমি ইউজ করবো ল্যামডা নট বাই ল্যামডা, তখন এখানে ল্যামডা নট হচ্ছে শূন্য বা বায়ুর মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য, সেটা যেমন বলে দেওয়া রয়েছে। দেখো কত, বায়ুর মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। তো যখন আমি মিউর ভ্যালুটা একইভাবে 1.5 পুট করবো, এখানে ল্যামডা নটের জায়গায় আমি 6000 অ্যাংস্ট্রম লিখবো, বাই ল্যামডা আমার অজ্ঞাত থাকলো, খালি এটাই অজ্ঞাত থাকলো, এটাই অজানা থাকলো, তাহলে এটা মান আমরা হিসাব করে বের করতে পারি, কাটাকাটি করে যা আসবে। এখানে আমি যদি ল্যামডা ইকুয়াল টু কত হবে, তাহলে ল্যামডা নট বাই মিউ হবে। ল্যামডা নট এখানে তোমার কত আসছে, ল্যামডা নট বলে দেওয়া ছিল কোশ্চেনে 6000 বাই মিউ 1.5, 10 মিনিট উঠেতে 10 লিখলাম, আর 4 15 60 হয় 400, তাহলে ওভারঅল ল্যামডার ভ্যালুটা আসতেছে 400 ইন্টু 10, 4000 এত অ্যাংস্ট্রম। একটা আমি করলাম, আর এইটা তোমরা নিজে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।